সেই হত্যার পরে এখনো পর্যন্ত শহীদের রক্তের দাম চায় না। কিন্তু কিছু দুর্বৃত্তকারীরা আমাদের কিছু রাজনৈতিক নেতারা অন্য দলেরা এখন আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা আপনাদেরকে স্পষ্টভাবে বলে দিতে চাই, মাওলার মাটিতে যদি, এই হত্যার মাটিতে যদি আওয়ামী লীগের বিরুদ্ধে সবচেয়ে বড় আন্দোলন হতে পারে, সেই আওয়ামী লীগকে পুনর্বাসন করে পুনর্বাসনের বিরুদ্ধে এবং অন্য কোনো দল যদি নতুন প্রেসিডেন্ট হয়ে আসতে চায়, তাকে মুখে দিতে এই মান্নাতেই আমার রক্তের বন্ধ হয়ে যাবে প্রয়োজন পড়বে। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই সরকারকে, বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট এবং বিচার বিভাগ যারা আছেন তাদের সবাইকে, আমরা বর্তমানে আওয়ামী লীগের বিচারের অত্যন্ত ধীর গতি দেখতে পাচ্ছি। 8 মাস পরেও এখনো পর্যন্ত আওয়ামী লীগের স্পষ্ট কোনো বিচার আমাদের চোখে পড়েনি। এই বিচার ব্যবস্থাকে দ্রুততর করার জন্য যত ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন আমি বিশ্বাস করি আপনারা দিবেন। যদি আপনারা সেই ব্যবস্থা না গ্রহণ করেন তাহলে জনগণ সেই ব্যবস্থা গ্রহণ করবে। কিভাবে আওয়ামী লীগের বিচার করতে হয়, কিভাবে তাদের সামাজিকভাবে বিচার করতে হয় এবং আওয়ামী লীগের প্রত্যেকটা পদে সামাজিকভাবে তাদেরকে কিভাবে নিশ্চিত করতে হয় সেই ব্যবস্থা জনগণ গ্রহণ করবে। কিন্তু সেই ব্যবস্থা গ্রহণ করতে হলে, সেই ব্যবস্থা গ্রহণ করতে চেয়ে যদি কোনো রক্তাক্ত হয়, কোনো মানুষ যদি কোনো রক্তক্ষয় হয়, তাহলে সেই দায়ভার সরকারকেই নিতে হবে। এবং আমার মনে হয়, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, শুধু আওয়ামী লীগ নয়, অন্য কিছু রাজনৈতিক দলও চাচ্ছে আওয়ামী লীগের বিচার ধীরগতিতে হোক। তাদেরকে আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, সেটা যে হোক না কেন, সম্পূর্ণ অন্য দল তাদের বিরুদ্ধে সম্পূর্ণ বাংলাদেশের সকল আন্দোলন আছে। প্রয়োজন আরেকটা রক্ত প্রয়োজন হবে, কিন্তু আওয়ামী লীগকে বাংলার বাড়িতে আর পুনর্বাসিত করতে দেওয়া হবে না। তার বাইরে আওয়ামী লীগের নিষিদ্ধকরণের জন্য বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে, আমরা শুধু আইনি প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগের নিষিদ্ধ চাই না, বিচার ব্যবস্থার মাধ্যমে বিচারিক প্রক্রিয়ায় আমাদের কোর্ট থেকে, সুপ্রিম কোর্ট থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য যথাযথ ব্যবস্থা দ্রুত সরকারে নিতে হবে। কারণ আমরা দেখেছি পূর্ণাল জামাত ইসলামকে আইন বিভাগের মাধ্যমে নিষিদ্ধ করা হয়েছিল, কিন্তু তারা সাথে সাথে পুনরায় আমার রাজনৈতিক কার্যক্রমে অংশগ্রহণ করতে পেরেছে। আমি জামাত ইসলামের বিরুদ্ধে বলছি না, আমি প্রচলিত আইনে যে সংকীর্ণতা আছে তার কথা বলছি। সেই ক্ষেত্রে আওয়ামী লীগকে আইন বিভাগের মাধ্যমে নিষিদ্ধ করে চলবে না, অবশ্যই বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে নিষিদ্ধ করতে হবে। পরবর্তীতে সংস্কার আমরা চাই, প্রধানমন্ত্রী হবে না এই দেশে, অথবা দলীয় প্রধান অথবা প্রধানমন্ত্রী এক ব্যক্তি হতে পারবেন না। তার কারণ একটিমাত্র কারণ, যাতে করে ক্ষমতার ভারসাম্য আছে, যাতে করে জনগণের কাছে সবাই জবাবদিহি করতে পারে। প্রধানমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রিপরিষদের সদস্য এবং অন্যান্য সংসদ সদস্য যারা আছে, তারা সবসময় জনগণের কাছে জবাবদিহি করতে পারবে, সেই প্রচেষ্টায় আমরা আছি এবং তার জন্য আমরা সংস্কার চাই। কিন্তু আমরা দেখেছি বিএনপি সহ অন্য কয়েকটি দল তারা সংস্কারের সম্পূর্ণ বিরোধী অবস্থানে থাকে। মুসলিমরা কিছু আবেদন সংস্কার যেগুলো তাদের পক্ষে থাকে, তাদের ইনকাম জেনারেশন সোর্স হিসেবে কাজ করতে পারে, সেই সংস্কার ক্ষেত্রে যখন সংস্কার আছে সকল সংস্কার তাদের বিরুদ্ধে তাদের অবস্থান। সেই ক্ষেত্রে এনসিপির পক্ষ থেকে আমরা সংস্কারের কথা বলছি, মৌলিক সংস্কার থেকে আমরা নির্বাচন চাই না। কারণ যে নির্বাচনের মাধ্যমে আরেকটা ফেসিবাদ উঠে আসবে অথবা ফেসিবাদের শক্তি বাংলাদেশে সঞ্চার হতে পারবে, সেই নির্বাচন ব্যবস্থার মাধ্যমে আমরা কোনো নতুন কোনো দলকে বাংলাদেশের ফেসিবাদ হয়ে উঠতে দিতে পারি না। স্পষ্ট বক্তব্য, আমাদের স্পষ্ট বার্তা সরকারের কাছে এবং অন্যান্য দলের কাছে, মৌলিক সংস্কার ব্যতীত জনগণের অধিকার জনগণের কাছে ফেরত দেওয়া পর্যন্ত আমাদের একটা রিক্সাওয়ালা ভাই থেকে শুরু করে, একটা দিনমজুর ভাই থেকে শুরু করে, তার নিজস্ব যে চেতনা আছে, তার যে বুদ্ধি বিকাশ আছে অথবা তার যে শ্রম আছে, শ্রমের মাধ্যমে যে সেই টাকা অর্জন করছে, সেটা নিশ্চয়তা, সামাজিক নিরাপত্তা, শিক্ষা চিকিৎসা নিরাপত্তা নিশ্চিত করার কোনো পর্যন্ত, জবাবদিহি নিশ্চিত করার কোনো পর্যন্ত বাংলাদেশের কর্মী নিশ্চিত হতে পারে না। আমরা বলে থাকি জনগণ জনগণ জনগণ, কিন্তু আমরা জনগণকে বিভিন্ন প্রান্ত ব্যবহার করে আমরা আমাদের কাজগুলো বানিয়েছি বাংলাদেশের দলেরা এক একটা বিজনেস অর্গানাইজেশন, ব্যবসায়িক প্রতিষ্ঠান। আমরা সেই ব্যবসায়িক প্রতিষ্ঠানের মতো কোনো দলকে বাংলাদেশে আর
নেতৃত্বে দেখতে চাই না। জনগণের কথা বললে কেবল জনগণের বারবারকে বলছে তার সুযোগ সুবিধাকে তার কাছে বুঝিয়ে দিলে শুধুমাত্র সেই বাংলাদেশের জনগণের নেতৃত্ব দিতে আমরা আশা করি। এবং তার জন্য একটি মাত্র উপায় মৌলিক সংস্কার এবং মৌলিক সংস্কার। সুতরাং আমরা স্পষ্টভাবে গাজীপুর শ্রীমত থেকে বলতে চাই, মৌলিক সংস্কার ব্যতীত বাংলাদেশে আমরা কোন নির্বাচন অনুষ্ঠিত হলে সেই নির্বাচনের জন্য না হয় তার বিরুদ্ধে আমাদের অবস্থান থাকবে অত্যন্ত স্পষ্ট। আওয়ামী লীগের বিচার এবং নিষিদ্ধের দাবিতে আমাদের এই আন্দোলন সবসময় চলমান থাকবে এবং সর্বদা আমরা সেই বিচার নিশ্চিত করতে আমাদের যদি আবার রাস্তায় নামতে হয়, আবার রক্ত দিতে হয়, সেটার জন্য আমরা প্রস্তুত আছি। আরেকটা কথা আমরা স্পষ্টভাবে বলি, এই যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি তার ডানে এবং বামে যে বাজারগুলো আপনারা দেখতে পাচ্ছেন জনপদের রাস্তায় নির্দিষ্ট একটি দল, আমি নির্দিষ্ট দল বললে ভুল হবে, বিএনপির একজন নেতার কাছে ইশারা দিয়ে দেওয়া হয়েছে। একটা ফুটবল কিভাবে একজন নেতার কাছে ইশারা দেওয়া হয়, এই যে মন্ত্রণালয় এবং সড়ক যারা আছে তারা নিশ্চয়ই উত্তর দিতে পারবে। প্রশাসনিক ভূমিকা পালন করছে, তাদের প্রশাসনিক দুর্বলতা হ্রাস করছে। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, এইসব অবৈধ স্থাপনা যদি এখান থেকে সরানো না হয় শ্রীপুর তখন মামলা যেখানে সত্যি রক্ত হয়ে আছে সেখানে জনগণ সেগুলোকে এক দুপুরের মধ্যে সরাই দেবে, সেটা সেই ধরনের হোক না কেন। এবং আমরা এর মাধ্যমে এই কথা বলতে চাই, বৃহত্তর গাজীপুর তথা শ্রীপুরের মধ্যে কোন ধরনের চালাবাজি, কোন ধরনের হত্যা রাজনীতি, কোন ধরনের চুরি করানো, কাউকে ভয় দেখিয়ে, কাউকে লোক দেখিয়ে কোনো টাকা পয়সা কর্মস্থল নেওয়া, এরকম কোন কাজ আমরা শৃঙ্খলা হতে দেব না। আমরা প্রশাসনকে উদাত্তম আহ্বান জানাবো, আমরা প্রশাসনকে উদাত্তম আহ্বান জানাবো যেন ওনারা আমাদেরকে এইভাবে সহযোগিতা করেন। কিন্তু আমরা এটাও বলতে চাই, আমরা ছাত্র সমাজ সবসময় আছি, রাস্তায় থাকতে হবে, আমাদের নজর থাকবে এবং এনসিপি যত নাগরিক পার্টির সমাজের অন্যায়ের বিরুদ্ধে। আপনারা দেখছেন দৈনিক কর্ণকণ্ঠ, সবার কথা বলে।